হৃদয় তার গার্লফ্রেন্ড মুনাকে নিয়ে আজ হোটেলে যাবে শারীরিক সম্পর্ক করতে। প্রায় 10 মিনিটের মতো রাস্তার ধারে দাঁড়িয়ে আছে হৃদয় তার গার্লফ্রেন্ড মুনার জন্য, কিন্তু মুনার আসার কোনো খবর নেই। হৃদয় তখন পকেট থেকে ফোন বের করে মুনার নাম্বারে ডায়াল করে দিল। রিং হওয়ার সাথে সাথেই মুনা ফোন রিসিভ করলো। হৃদয় তখন বলল, বাবু কই তুমি? আমি কখন থেকে তোমার জন্য ওয়েট করছি। মুনা তখন বলল, এই তো সোনা, চলে এসেছি, আর 2 মিনিট। এ বলে হৃদয় ফোন রেখে মুনার জন্য ওয়েট করছে। মুনার হৃদয়ের যেভাবে পরিচিত হয়, হৃদয় অনার্স শেষ করলো মাত্র, বর্তমানে বেকার, আর মুনাও এবার ক্লাস 10-এ পড়ে। হৃদয়ের বাসা ফেনী আর মুনাদের বাসা কুমিল্লা। ফেসবুকের মাধ্যমে তাদের পরিচয়, এরপর কথাবার্তা থেকে ভালো লাগা, বন্ধুত্ব, এরপর তারা দুজন দুজনকে ভালোবেসে ফেলে। মুনা হৃদয়কে অনেক লাভ করে, হৃদয় মুনাকে লাভ করে খুব। তাদের রিলেশন আজ 1 বছরের থেকেও বেশি, কিন্তু এত ভালোবাসার পরেও মনে হলো তাদের মধ্যে কিছু একটার অভাব। কিছুদিন যাবৎ বুঝতে পারলো হৃদয়ের মুনার সাথে শারীরিক সম্পর্ক করতে ইচ্ছে করছে। বিষয়টা হৃদয় মুনাকে জানায়। মুনা তখন না করে দিয়েছে। অনেক বোঝানোর পরও মুনা হৃদয়কে হারিয়ে ফেলার ভয়ে অবশেষে রাজি হলো। হৃদয় এসব ভাবতে ভাবতে মুনা সেখানে চলে এসেছে। হৃদয় তখন বলল, বাবু এসে গেছো? মুনা তখন বলল, সোনা সোনা, আমার না খুব ভয় করছে। হৃদয় তখন বলল, আরে পাগলি, কিসের ভয়? আমি তো আছি, কোনো ভয় নেই। এরপর মুনাকে হোটেলের ভেতর নিয়ে গেল। হৃদয় আগে থেকেই রুম বুক করে রেখেছিল। রুমে আগে থেকে সবকিছু গুছানো ছিল। মুনার হৃদয় তখন রুমে প্রবেশ করার পর দরজা বন্ধ করে দিল। এরপরে হৃদয় মুনাকে কোলে তুলে নিল, মুনাকে বিছানায় শুইয়ে দিল। এরপর হৃদয় মুনার দিকে একটু ঝুঁকে গিয়ে ওর কপালে একটা চুমু খেলো। মুনা তখন হৃদয়ের স্পর্শ পেয়ে কেঁপে উঠল। হৃদয় তখন শার্ট খুলে ফেললো। এরপর মুনার মুখে, গলায় বিভিন্ন জায়গায় কিস করতে শুরু করে দিল। মুনার হৃদয়ের রেসপন্স পেয়ে শক্ত করে হৃদয়কে জড়িয়ে ধরলো। এরপর তারা দুজনেই মিলনে আবদ্ধ হলো। হৃদয় যখন মুনাকে তার নিজের ইচ্ছে মতো আদর করছিল, মুনার চোখ দিয়ে তখন অঝরে পানি ঝরছিল, কিন্তু সেই দিকে হৃদয় খেয়াল না করেই নিজের কাজ চালিয়ে নিচ্ছিল। এভাবে কিছুক্ষণ পর হৃদয় দুর্বল হয়ে শুয়ে পড়ল। মুনা হৃদয়ের বুকে মাথা দিয়ে আছে। মুনা তখন বলল, বাবু তুমি আমাকে যা করলে, এর জন্য যদি আমার বাচ্চার মা হয়ে যায়? হৃদয় তখন বলল, কিচ্ছু হবে না, তুমি চিন্তা করো না। এরকম আরো কত ছেলে মেয়ে শারীরিক মেলামেশা করে, কোথায় তাদের তো কিছু হয় না। মুনা তখন বলল, তাই যেন হয়। এভাবে আরো 12 মিনিটের মতো দুজন একসাথে শুয়েছিল। এরপর দুজন জামা কাপড় ঠিক করে নিল। মুনা ব্যথার কারণে হাঁটতেও পারছে না। হৃদয় তখন মুনার হাতটা ধরে তাকে রাস্তা পার করাচ্ছে। মুনা তখন বলল, হৃদয় তুমি আমার হাতটা ছাড়ো, যদি কেউ দেখে ফেলে তাহলে সমস্যা হবে। কিছুক্ষণ হাঁটার পরে মুনা হৃদয়ের দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। হৃদয় তখন বলল, কিছু বলবে বাবু? মুনা তখন বলল, আচ্ছা আমরা বিয়ে কবে করছি বাবু? হৃদয় তখন বলল, এই তো আমি একটা চাকরি পেয়ে যাই, আর তুমি পরীক্ষাটা দিয়ে নাও, এরপর আমরা একসাথে সংসার করব, কেমন? মুনা তখন হৃদয়ের কথা শুনে লজ্জা পেয়ে নিচের দিকে তাকিয়ে মুচকি হাসছিল। কিছুক্ষণের মধ্যেই মুনা বিদায় জানিয়ে চলে গেল, আর হৃদয় তার বাসায় চলে যায়। আজ খুব খুশি লাগছে হৃদয়ের, ফাইনালি তার প্ল্যান সমাপ্ত হলো। এইদিকে মুনা তার বাসার সামনে গিয়ে দরজার কলিং বেল বাজায়। তখন তার মা এসে দরজা খুলে আর বলে, কিরে তুই এতক্ষণ কোথায় ছিলি? মুনা কোনো কথা বলে না। মুনার মা তখন বলল, চুপ করে আছিস কেন? যদি কোনোদিন জানতে পারি কোনো ভুল কাজ করেছিস, সেদিন বুঝতে পারবি তোর কি অবস্থা করে তোর বাবা। মুনা কোনো কথার জবাব না দিয়েই রুমে ঢুকে ওয়াশরুমে গিয়ে পানি ছেড়ে দিয়ে অঝরে কান্না শুরু করে দিল। কারণ তার মূল্যবান জিনিসটা তার ভালোবাসার মানুষের হাতে তুলে দিয়েছে আজকে। প্রায় 1 ঘন্টার মতো পানিতে ভিজে গোসল করে ওয়াশরুম থেকে বের হয়ে আয়নার সামনে দাঁড়ালো মুনা। মুনা তখন ভাবলো, আমি এত কিছু কেন ভাবছি? আমাকে তো হৃদয় বিয়ে করবে, ওর তো এসব করার অধিকার আছে, তাহলে আমি কেন এসব ভাবছি? ধুর, এসব আর ভাববো না। মুনা তখন আয়নার সামনে দাঁড়িয়ে এসব ভাবছিল। হঠাৎ হৃদয়ের কথা মনে পড়তেই লজ্জা একদম লাল হয়ে গেল। এভাবে কিছুদিন পার হয়ে যায়। হৃদয়ের মুনার কাছে ফোন দেয় না। হৃদয়ের অভিনয় একটা সিনেমার কাহিনীকেও হার মানাবে। তার অভিনয় দক্ষতা ছিল অনেক ভালো, যা মুনা কল্পনাও করতে পারেনি। কিন্তু মুনা এভাবে ছেড়ে দেওয়ার মেয়ে না। তাই তো মুনা তখন হৃদয়ের বাড়ির ঠিকানা খুঁজে তাদের বাড়ির সামনে গিয়ে দরজার কলিং বেল বাজায়। আর হৃদয়ের বাবা এসে দরজা খুলে দিয়ে বলে, তুমি কে মা? মুনা তখন বলল, হৃদয় বাড়িতে আছে। হৃদয়ের বাবা তখন বলল, হ্যাঁ আছে। মুনা তখন বলল, ওর রুমটা কোন দিকে? হৃদয়ের বাবা তখন বলল, ওই দিকে। মুনা তখন হৃদয়ের রুমে ঢুকে গিয়ে দেখে হৃদয় পড়ে পড়ে ঘুমাচ্ছে। মুনা তখন হৃদয়কে ঘুম থেকে তুলে তার পা থেকে জুতো খুলে মারতে মারতে বলে, তুই একটা মেয়ের চোখের ঘুম নষ্ট করে এখন নিজে পড়ে পড়ে ঘুমাচ্ছিস? হৃদয়ের বাবা তখন বলল, এই মেয়ে কে তুমি? তুমি আমার বাড়িতে ঢুকে এসব কি শুরু করে
করেছো? মুনা তখন বলল, জানেন আপনার ছেলে কি করেছে? এই বলে মুনা হৃদয়ের বাবার কাছে সবকিছু খুলে বলে। হৃদয়ের বাবা সব শুনে বলে, ছি 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 ছি, তুই এতটা খারাপ হয়ে গেছিস? আমি ভাবতে পারছি না। তুমি ওকে আরো 4টে জুতোর বাড়ি বেশি করে দাও, যাতে আর কোনো মেয়ের দিকে খারাপ নজরে তাকাতে না পারে। মুনা তখন বলল, আপনার মতো বাবার ওরসজাত সন্তান এমন হবে তা ভাবাই যায় না। হৃদয়ের বাবা তখন বলল, মা তুমি কোনো চিন্তা করো না, আজকে হৃদয়ের সাথে আমি তোমার বিয়ে দেব। গল্পটি সম্পাদনায় রোমান এবং হানিফ। ধন্যবাদ।